আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি চিকেন, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে আদা রসুন বাটা। দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। আর এ পর্যায়ে আমরা চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। চিকেন কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে, তবে একঘেয়েমি চিকেন রান্না খেতে খেতে কিন্তু বিরক্ত চলে আসে। তো যদি ভিন্ন ধরনের কোনো রেসিপি ট্রাই করেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে চিকেনগুলোকে আমরা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, খুব কড়া ভাজার প্রয়োজন নেই। এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি সব চিকেনগুলো উঠিয়ে নেব। এখানে আমি আরেকটি প্যান নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি ভাজা তেল থেকেই সামান্য পরিমাণে একটু তেল, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা। এখানে রসুন আর আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিয়ে মশলাটাকে আমরা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমরা 10 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলার উপরে একদম এভাবে তেলটা চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমরা যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে আমরা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মাংসটা দিয়েও আমরা প্রায় মোটামুটি 10 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে ঝোল কতটুকু রাখবেন সেটা আন্দাজ রেখে পানির পরিমাণটা দিতে হবে। এখানে আমরা ঢাকনা বন্ধ রেখে চিকেনটাকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা একটু দেখিয়ে নেবেন। আর এখানে আমরা চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা বন্ধ রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না কিন্তু আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন। দেখতে অসাধারণ হয়েছে, টেস্টটাও অনেক ভালো লাগবে। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।